চিন্তা করেন কতটা দোকান আমি আপনারা দেখাইলাম, সব দোকান বন্ধ। চাইলে কি কেন্দ্রে মানুষের জিনিসপত্র লইয়া যাইতে পারে না? অবশ্যই লইয়া যাইতে পারবো। তো আমি সকালে বাইরেই মাঝে মধ্যে আসি আমি, তো আমি প্রায় সময় দেখি এই দোকানগুলো বন্ধ। আমি সামনে যে কয়েকটা দোকান দেখে আইলাম, তো দেখছি তো এখানে আরও দোকান দেখা পাকা কেন বন্ধ, কিন্তু সব কিছু খোলামেলা রাখি দিছে। চাইলে তো মানুষে নিতেও পারতো, কিন্তু নিত নাই। কারণ একটা বেতা যদি এখান থেকে কেউ হাত দিয়া নেয় যদি, তো ফাইন আছে প্রায় বাংলাদেশের 15-20 লাখ টাকা ফাইন আছে, এমনকি তারা দেশেও পাঠাই দেব। তো আপনি ইনভেস্ট করবা যে দেশে আপনার নিরাপত্তা দিতে পারবো, এই দেশে আপনি ইনভেস্ট করবা। বাংলাদেশেও যে তরুণ মানুষ আছে, তরুণ যারা, তারা যদি কোনো একটা ব্যবসা যদি ওপেন করে, তে দেখা যায় বিভিন্ন মানুষের সাদা দেওয়া লাগে। তো এই সাদা দিত না, আর ওই মানুষে আসলে বাংলাদেশ ব্যবসা করে না, বিভিন্ন নেতা খেতারে সাদা দেওয়া লাগে। তো এই সাদাগুলা দিত না, আর ওই মানুষে এখন গিয়ে অন্যান্য দেশে গিয়ে ব্যবসা করে। আমি একটা পেজও দিলাম কিছুদিন আগে যে উগান্ডাতে মানুষে ভালোই ব্যবসা করে, ওই জায়গায় একবারে সস্তায় ব্যবসা করে, নিরাপত্তা আছে। তো চিন্তা করেন, আমার দেশের মানুষ অন্য দেশে গিয়ে ব্যবসা করে, কিন্তু আমার দেশের মানুষ বেকার। আমার দেশের মানুষও খাস পাইতো না দুকাইয়া পড়ালেখা করতো, আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়া মানুষের রিক্সা চালার। আমি অনেক ভিডিওর মধ্যে দেখছি তারা ভাইরাল হলাই করে না, তারা আসলে কোনো কাজ কাম না পাওয়ার কারণেই করে। তো একটা দেশের সরকার আসলে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, যার কারণে যার কাছে টাকা আছে এ ব্যবসা করে অন্য দেশে গিয়ারি। আমার দেশের স্টুডেন্টগুলো আছে যারা পড়ালেখা করিয়া অন্য দেশে গিয়ারি, মানে তার মেধাটা কাজে লাগার, কিন্তু বাংলাদেশ কিছু করেন না, খেনে করেন না, বাংলাদেশে তার নিরাপত্তা দিতে পারতো না। তো যেই সরকারই আগ না নেন, মানুষের নিরাপত্তা দিতে পারে